একটি গ্রামে মারিয়া নামে এক সাদাসিধে ও নেক দিলের মেয়ে থাকত। তার দুটি ছোট্ট মেয়ে ছিল, যারা ছিল তার জীবনের সবচেয়ে বড় খুশি। মারিয়া তৃতীয়বারের মতো মা হতে চলেছিল, কিন্তু এবার তার মনে খুশির সাথে সাথে এক অজানা ভয়ও ছিল। সে প্রায়ই চুপচাপ নিজের পেটে হাত রেখে দোয়া করত, ইয়া আল্লাহ, এবার যেন সব ঠিকঠাকভাবে হয়। তার স্বামী হামজাও সেই বাড়িতেই থাকত। সে বাইরে থেকে শান্ত থাকলেও তার মনে একটাই ইচ্ছা বারবার জেগে উঠত। সে প্রায়ই মারিয়াকে বলতো, এবার আমার একটা ছেলে চাই। এই কথাগুলো শুনে মারিয়া চুপ হয়ে যেত। তার চোখে হালকা ভয় আর অসহায়ত্ব পরিষ্কার দেখা যেত। বাড়িতে হামজার বৃদ্ধ মা রাজিয়া বেগমও ছিলেন, যিনি সব দেখতেন কিন্তু চুপ থাকতেন। মারিয়া জানত যে এবারও যদি মেয়ে হয় তবে তার জীবন আর আগের মতো থাকবে না। এই চিন্তাই তাকে সারাক্ষণ ভেতর থেকে অস্থির করে রাখত। একদিন মারিয়া উঠানে বসে কাজ করছিল, আর তার দুই মেয়ে কাছেই খেলছিল। কিন্তু মারিয়ার মন ছিল ব্যাকুল। সে বারবার দোয়া করছিল। এমন সময় হামজা ভেতরে এলো এবং এসেই শক্ত গলায় বলল, মারিয়া, মনে রেখো, এবার আমার ছেলেই চাই। এ কথা শুনে মারিয়ার হাত থেমে গেল। সে মাথা নিচু করে নিল এবং তার চোখে জল এলো। কিন্তু সে কিছু বলল না। রাজিয়া বেগমও সেখান থেকে বললেন, ছেলে হলেই ঘর সামলানো যায়। এ কথা শুনে মারিয়ার মন ভেঙে গেল। সে চুপ থাকল, কিন্তু তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট ছিল। কয়েকদিন পর হামজা মারিয়াকে আল্ট্রাসাউন্ড করার জন্য হাসপাতালে নিয়ে গেল। চেকআপের সময় দুজনেই চুপচাপ ডাক্তারের কথা শুনছিল। মারিয়ার হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল। রিপোর্ট দেখে ডাক্তার বললেন, বাচ্চা একদম ঠিক আছে, তবে এবারও মেয়েই হবে। একথা শুনেই মারিয়ার চোখে জল চলে এলো। হামজার মুখ রাগে শক্ত হয়ে গেল। সে কিছু না বলে চুপচাপ বাইরে বেরিয়ে গেল। বাড়িতে পৌঁছে হামজার মুখ রাগে লাল হয়ে গেল। সে চিৎকার করে বলল, আমার ছেলে চাইছিল, আর তুমি আবার মেয়ে নিয়ে আসছ? মারিয়া কাঁদতে কাঁদতে বলল, এতে আমার কোনো হাত নেই, এই আল্লাহর ইচ্ছা। রাজিয়া বেগমও বলে উঠলেন, বড্ড হয়েছে, আমাদের বাড়ির উত্তরাধিকারী চাই, কন্যা নয়। তখন হামজা রাগের মাথায় ফয়সালা শুনিয়ে দিল, আমি তোমাকে তালাক দিচ্ছি। মারিয়া যেন পাথর হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, হামজা, আমি এই অবস্থায় কোথায় যাব? কিন্তু হামজা কোনো উত্তর দিল না। দরজার দিকে ইশারা করে বলল, এই বাড়ি আর তোমার নয়, বেরিয়ে যাও এখান থেকে। মারিয়া শেষবারের মতো বাড়িটি দেখল এবং নিজের মেয়েদের হাত ধরে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল। মারিয়া ধীর পায়ে হাঁটতে হাঁটতে নিজের মায়ের বাড়ি পৌঁছল। তার মা তাকে দেখে ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, তুমি এত চিন্তিত কেন? মারিয়া অঝরে কাঁদতে কাঁদতে বলল, মা, ওরা আমাকে তালাক দিয়ে দিয়েছে। ওরা ছেলে চেয়েছিল, কিন্তু মা, এটা তো আল্লাহর হাতে, আমি কি করতে পারতাম? মা তাকে জড়িয়ে ধরে বললেন, সবর করো মা, আল্লাহর ওপর ভরসা রাখো, তিনিই ভালো করবেন। মারিয়া এখন তার বৃদ্ধ মায়ের সাথে থাকতে শুরু করল। পরিস্থিতি খুব কঠিন ছিল, কিন্তু সে হার মানল না। সে বাড়ি বসে সেলাইয়ের কাজ শুরু করল। আশেপাশের মহিলারা কাপড় দিতে শুরু করল এবং তা দিয়েই তাদের সংসার চলতে থাকল। সে সারা দিন সেলাই করত, যাতে তার মেয়েদের কোনো অভাব না হয়। এদিকে মারিয়ার চলে যাওয়ার পর হামজার বাড়ি জনশূন্য হয়ে গিয়েছিল, কিন্তু ছেলের আশা তখনও তার মনে ছিল। রাজিয়া বেগম বললেন, হামজা, আর সময় নষ্ট করো না, আবার বিয়ে করো। শীঘ্রই প্রতিবেশী এক মেয়ে নাদিয়ার সাথে হামজার বিয়ে হয়ে গেল। রাজিয়া বেগম আশা করেছিলেন এবার হয়তো ঘরে উত্তরাধিকারী আসবে। হামজাও নতুন আশা নিয়ে জীবন শুরু করল। গ্রামের মহিলারা মারিয়ার জন্য আফসোস করত, কিন্তু মারিয়া তখন নিজের সন্তানদের জন্য কঠোর পরিশ্রম করছিল। একদিন মারিয়ার প্রসব বেদনা শুরু হল। দাইমা এলেন এবং কিছুক্ষণ পর ঘর থেকে বেরিয়ে এসে হাসি মুখে বললেন, মোবারকবাদ, ছেলে হয়েছে। মারিয়ার চোখে তখন খুশির জল। সে আল্লাহর শুকরিয়া আদায় করল। তার দুই মেয়ে ইকরা আর আলিশাও তাদের ভাইকে দেখে খুব খুশি হল। অন্যদিকে হামজার বাড়িতে সময় কাটলেও শান্তি ফিরে এলো না। নাদিয়ার কোনো সন্তান হচ্ছিল না। হামজা তাকে হেকিম আর ডাক্তারের কাছে নিয়ে যেত, কিন্তু প্রতিবার খালি হাতে ফিরত। একদিন গ্রামের এক মহিলা হামজাকে জানালো যে মারিয়ার ছেলে হয়েছে। এ কথা শুনে হামজা আর রাজিয়া বেগম স্তব্ধ হয়ে গেলেন। হামজার মনে অনুশোচনা জাগতে শুরু করল। এরপর থেকে হামজার ব্যবহার নাদিয়ার প্রতি খারাপ হতে থাকল।
সে নাদিয়াকে ছোটখাটো বিষয়েও খোঁটা দিতে শুরু করল। অশান্তির কারণে রাজিয়া বেগম একসময় অসুস্থ হয়ে মারা গেলেন। হামজা একদম একা হয়ে গেল। একদিন সে রাগের মাথায় নাদিয়াকেও তালাক দিয়ে দিল। নাদিয়া কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল। হামজা এখন সারা দিন চারপাইতে শুয়ে থাকত আর মারিয়ার কথা ভেবে অনুশোচনা করত। দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। মারিয়ার 2 মেয়ে ইকরা আর আলিশা এখন বড় হয়েছে। তারা মন দিয়ে পড়াশোনা করে ডাক্তার হয়েছে। তাদের ছোট ভাই আমিরও এখন স্কুলে যায়। মারিয়া এখন গ্রামে একটি বড় বাড়ি তৈরি করেছে। সে আর আগের মতো অসহায় নেই। একদিন হামজার শরীর খুব খারাপ হলো। গ্রামবাসী তাকে হাসপাতালে নিয়ে গেল। সেখানে যে ডাক্তার তাকে চেক করতে এলেন তিনি ছিলেন ইকরা। ইকরা জানত না যে এই ব্যক্তিটিই তার বাবা। সে খুব যত্ন নিয়ে হামজার চিকিৎসা করল এবং বলল যে তার চিকিৎসা বিনামূল্যে করা হবে। হামজা সুস্থ হয়ে বাড়ি ফিরল, কিন্তু তার মন ছটপট করছিল। সে সিদ্ধান্ত নিল যে মরার আগে মারিয়া আর তার মেয়েদের কাছে ক্ষমা চেয়ে নেবে। পরের দিন হামজা কাঁপতে কাঁপতে মারিয়ার গ্রামের দিকে রওনা হল। গ্রামের একজনের কাছে ঠিকানা জিজ্ঞেস করতে সে একটি বড় বাংলোর দিকে ইশারা করে বলল, ওই যে বড় বাড়িটি দেখছেন, ওটিই মারিয়ার বাড়ি। হামজা যখন দরজায় কড়া নাড়ল, এক তরুণ দরজা খুলল। সে ছিল আমির। হামজা কাঁপা গলায় জিজ্ঞেস করল, এটা কি মারিয়ার বাড়ি? আমির বলল, হ্যাঁ, উনি আমার মা। মারিয়া বাইরে এলো এবং হামজাকে দেখে থমকে গেল। হামজা কাঁদতে কাঁদতে ক্ষমা চাইল। মারিয়া বলল, এখন কেন এসেছ? যখন আমাদের দরকার ছিল তখন কোথায় ছিলে? ইকরা আর আলিশাও হাসপাতাল থেকে বাড়িতে এলো। তারা যখন জানতে পারল যে এই বৃদ্ধটিই তাদের বাবা, যে তাদের তাড়িয়ে দিয়েছিল, তারা স্তব্ধ হয়ে গেল। হামজা কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে থাকল। অবশেষে ইকরা আর আলিশা তাদের মাকে বলল, মা, ক্ষমা করে দিন, আল্লাহ ক্ষমাশীলদের পছন্দ করেন। মারিয়া দীর্ঘশ্বাস ফেলে হামজাকে ক্ষমা করে দিল। ওই দিন থেকে তারা সবাই আবার এক ছাদের নিচে থাকতে শুরু করল। সময় প্রমাণ করে দিল যে কন্যারা বোঝা নয়, বরং সঠিক সময়ে তারাই সবচেয়ে বড় সাহারা হয়ে দাঁড়ায়।